নমস্কার বন্ধুরা, এসবিআই একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে আসছি। তো দেখো, আজকে আমরা আলোচনা করছি মাধ্যমিকের উপপাদ্য সাজেশান এবং মাধ্যমিকের সম্পাদ্য সাজেশান এবং কোন কোন চ্যাপ্টার তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, কোন চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করলে 100% তোমরা কমন পাবে। তো দেখো, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা কিন্তু মাধ্যমিকের প্রথমে উপপাদ্য সাজেশান। উপপাদ্যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ভিডিওর লাস্টের দিকে আমি তোমাদের বলে দেবো কোন উপপাদ্য তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তো দেখো, উপপাদ্য হিসাবে আমি বলতে পারি তোমাদের প্রথমে আমি কয়েকটা উপপাদ্য বলছি এবং ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো কোনগুলো 100% ইম্পর্টেন্ট। তো দেখো, তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেবে। 32, 33, 34টা এসে গেছে, 34টা আসবে না। সে টেস্ট পরীক্ষা হোক, প্রি-টেস্ট পরীক্ষা হোক, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হোক 2027 সালে, এই প্রশ্নগুলো মানে এই উপপাদ্যগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবে। তো দেখো, 32, 33 খুবই গুরুত্বপূর্ণ। 32, 33 এবং 38, 38। তো দেখো, এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতর থেকে 38টা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ 32, 33, 38 এই তিনটে থেকে আসার চান্স খুবই বেশি আছে। অনেক ছাত্রছাত্রী বলছে স্যার তাহলে 34-এর উপপাদ্য কেন পড়ে যাব না, কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আই থিঙ্ক মনে আছে। আর 38-এর উপপাদ্য আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, আই থিঙ্ক এরকম টাইপের আছে। তো দেখো, আমি মনে করি যে তোমরা 32, 33 আর 38টা ভালো করে পড়ে যাবে। 34টা পড়ার দরকার নেই, কারণ 34টা কিন্তু 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দিয়ে দিয়েছে এবং এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর ভিতর থেকে আরও দুটো উপপাদ্য আমি গুরুত্বপূর্ণ বলতে আমি মনে করি দুটো উপপাদ্য। একটা আছে 35 আর একটা ছিল 37, ছোট্ট দেখে একটুখানি উপপাদ্য আছে। 35টা বেশি ইম্পর্টেন্ট আছে, দেখো 37টাও দেখে যাবে। 35, 37 এই দুটো উপপাদ্য আমি এক্সট্রা হিসেবে দিলাম দেখার জন্য, অর্থাৎ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 32, 33, 38 মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে দেখে যাবে 35 এবং 37টা দেখে যাবে। তো দেখো, এবার আমরা চলে যাব। দেখো, আমরা যদি স্পর্শকে চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি 42-এর উপপাদ্য দিয়ে দিয়েছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে। তো তাহলে তোমরা কী করবে, দেখো তোমরা 40 আর 41টা দেখে যাবে। বাট 40 আর 41 যে বিশাল ইম্পর্টেন্ট সেরকম বলাটা ভুল হবে। 40 আর 41 মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এর ভিতর থেকে কারণটা কী বলো তো, 42-এর উপপাদ্য কিন্তু দিয়ে দিয়েছে। 42 উপপাদ্যটা দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু 40 এবং 41-এর উপপাদ্যটা দেখে যাবে এবং তার সঙ্গে তোমরা কিন্তু দেখে যাবে যেটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সবথেকে খতরনাক ইম্পর্টেন্ট, সবথেকে খতরনাক, সবথেকে ভাইটাল। হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছে, বুঝতে পারলে? এক হাতে ধরে আছি তো। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেবে সদৃশ মানে কি? সদৃশ বলতে বোঝানো হচ্ছে 48-এর উপপাদ্য, 48-এর উপপাদ্য 48 এবং তার সঙ্গে তোমরা দেখে যাবে পিথাগোরাসের উপপাদ্য কত হচ্ছে 49, আই থিঙ্ক 285 নম্বর পেজে মনে হচ্ছে। আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আছে 286 নম্বর পেজে আই থিঙ্ক। তোমরা বিপরীত উপপাদ্য ছিল 50, উপপাদ্য 50, অর্থাৎ 48, 49, 50 এই যে তিনখানা উপপাদ্য দিলাম না, একদম অ্যান্টিবায়োটিক। আশা করি এখান থেকে আসবে কমন। যদি এখান থেকে না আসে তাহলে তোমরা ভালো করে দেখে যাবে 32, 33, 38 খুব গুরুত্বপূর্ণ আমি বলে দিলাম। দেখো, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আমি সব বলে দিয়েছি। এবার চলে আসি সম্পদ্য কোনগুলো গুরুত্বপূর্ণ, সম্পদ্য কোনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাব, সম্পদ্য কোনটা আসতে চলেছে। তো দেখো, আমরা যদি সম্পদ্য ভালো করে দেখে যাই, এই বছর এসেছে কিন্তু পরিবৃত্ত এসেছে। তার মানে কি তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 11.2 অর্থাৎ 11.2 অধ্যায় কিন্তু আমাদের কিন্তু সম্পদ্য অন্তর্বৃত্ত আছে। তোমরা কিন্তু অন্তর্বৃত্তটা ভালো করে দেখে যাবে এবং তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে স্পর্শক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্পর্শক এবং আমি মনে করি অন্তর্বৃত্ত, আশা করি 100% এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে, একদম পাক্কা গ্যারান্টি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, গড, ভগবান, আল্লাহ কেউ আটকাতে পারবে না, আসবে গ্যারান্টি। কত উপপাদ্য সম্পদ্য কোনটা? সম্পদ্য অন্তর্বৃত্ত এবং স্পর্শক। এবং তার সঙ্গে আর একটা জিনিস তোমরা দেখে যাবে, সেটা হলো মধ্য সমানুপাতিক মানে কি? √12, √15, √21, √32, √29, √14 এই যে আছে এইগুলো ভালো করে দেখে যাবে।
দেখো এই হলো তোমাদের সম্পদ্য এবং উপপদ্য সাজেশন, পুরো পারফেক্টভাবে আমি বলে দিয়েছি। দেখো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বলছি, যে অধ্যায় থেকে 100% কিন্তু আসার চান্স খুব বেশি আছে। কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন আছে পাটিগণিতে তোমরা কোনগুলো ভালো করে প্র্যাকটিস করে দেবে। পাটিগণিত দেখো, পাটিগণিতে তোমরা কিন্তু কোষে দেখি 14টা ভালো করে দেখে যাবে এবং তার সঙ্গে উদাহরণের অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি 14 এবং 6.1, আশা করি এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্ক তোমরা কমন পাবে। 6.1-এর সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং কোষে দেখি 14 প্র্যাকটিস করে যাবে ওই 3-এর অঙ্কটা, এবং তার সঙ্গে 5, 6, 7, 8, 5 থেকে শুরু করে 14 দাগ পর্যন্ত সব দেখে যাবে এবং তার সঙ্গে উদাহরণের অঙ্ক দেখে যাবে। এবং কোষে দেখি 2 থেকে দেখে যাবে, তোমরা দেখে যাবে হচ্ছিল ওই ঠিক 13 দাগ থেকে 18, 19 দাগ পর্যন্ত দেখে যাবে। এই 5-6টা অঙ্ক দেখলে হয়ে যাবে। বাট আমার মতে 6.1-এর ওই 10 দাগ থেকে 22-23 দাগ পর্যন্ত অঙ্ক ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে কোষে দেখি 14-র ওই 2-3 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তারপর সঙ্গে এই 5, 6 থেকে 14 নম্বর পর্যন্ত ইম্পর্টেন্ট আছে। এবং দেখো তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে 6.2-এর অঙ্ক। দেখো এই 6.1 আর 6.2-এর মধ্যে এমন কোনো ডিফারেন্স নেই, একদম পাতি। পি আছে বাইরে থেকে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ সেম। দেখো যদি 6.2-তে যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, 1+r/100 হবে, আর যদি হ্রাস পায় 1-r/100 হবে, যে ফর্মুলা আছে ব্র্যাকেট ক্লোজ n। এটা ভালো করে দেখে যাবে। এবার দেখো তোমাদের আমি বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলছি, যে বীজগণিতের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। তোমরা বীজগণিতের কোনগুলো দেখে যাবে। দেখো বীজগণিতের দেখো 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 টোটাল 5খানা চ্যাপ্টার আছে। এই 5খানা চ্যাপ্টারের ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 1.2 এবং 1.5। আমার মতে 1.2 এবং 1.5-এর কিন্তু এমসিকিউর কোনো কিছু বাদ দেবে না। ওই 5-6 দাগ থেকে শুরু করে আই থিঙ্ক 1, 2, 3, 4, 5 দাগ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যত এমসিকিউ বেসিকিউ আছে সব প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু 1.5 থেকে কিন্তু অঙ্ক কিন্তু কমন আসার চান্স আছে। যদি বড় প্রশ্ন 3-4 নম্বরে যদি 3 নম্বরে যদি না দেয় তাহলে কিন্তু এমসিকিউ বেসিকিউ দেবে। এবং 1.2 এবং 1.5 বেশি ইম্পর্টেন্ট, এবং এক্সট্রা হিসেবে তোমরা 1.3টা দেখে যেতে পারো। ঠিক আছে, এবার চলে আসি আমরা কে পুটিংয়ের অঙ্ক, যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি 5.1, 5.2, 5.3। দেখো এই 3খানা চ্যাপ্টারের ভিতর থেকে কোন চ্যাপ্টারটা আমি ভালো করে প্র্যাকটিস করে যাব। দেখো আমি একটা কথা বলতে পারি, 5.1 ইম্পর্টেন্ট আছে এবং সব থেকে এর ভিতর থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ভাইটাল, একদম খতরনাক ইম্পর্টেন্ট কিন্তু 5.3। দেখো বাবু আমি একটা কথা বলছি, 5.3-র কোনো অঙ্ক বাদ দেবে না প্লিজ, যে বাদ দেবে সেই ভুগবে। 5.3-র যে অঙ্ক বাদ দেবে সেই কিন্তু ভুগবে, আমি বলছি 5.3 বাদ দেবে না। এবং এবার আমরা চলে আসি করণী নিরেশন 9.3। দেখো করণী নিরেশনের 3খানা অধ্যায় আছে, 9.1, 9.2, 9.3। আমার মতে 9.1-এরটা দেখে যাবে, বাট 9.3 মোস্ট ইম্পর্টেন্ট এবং 9.3-র উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে দেখে যেতে হবে। দেখো তোমাদের কিন্তু মোস্ট প্রবাবলি আমার মতে মনে হয় তোমাদের 9.3-র সঙ্গে কিন্তু আরেকটা চ্যাপ্টার আছে কোষে দিকে 13 ভেদের অঙ্ক। ভেদ থেকে একটা অঙ্ক আসবে, করণী থেকে একটা অঙ্ক আসবে, যে কোনো একটা অঙ্ক করতে হবে। অনেকে ভেদের অঙ্ক করতে চায় না, অনেকে করণীর অঙ্ক করতে চায়। তো আমি একটা কথা বলতে পারি, তোমরা যে কোনো একটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে পারো, আর যারা ভালো স্টুডেন্ট তারা সবই পড়ে যাবে। দেখো আমার মতে ভেদের অঙ্ক তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো, তুমি ভেদের কিন্তু এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। দেখো তুমি যদি 3 নম্বরের অঙ্কর ক্ষেত্রে তুমি ভেদ বা করণী থেকে যে কোনো একটা অঙ্ক কমন পাবে, কিন্তু তুমি এমসিকিউ বা এসিকিউর ক্ষেত্রে কমন পাবে না, তোমাকে কিন্তু করতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু এগুলো। এবার চলে আসি আমরা পরিমিতির অঙ্ক। পরিমিতির অঙ্ক কোনগুলো গুরুত্বপূর্ণ। দেখো পরিমিতির কোষে দিকে 4, কোষে দিকে 8, কোষে দিকে 16, 4, 8, 12, 16, বাট আমি 4, 8 আর 16টা বেশি ইম্পর্টেন্ট করব। দেখো 4-এর যে অঙ্কগুলো আছে, 4-এর তোমরা 10 দাগ থেকে শুরু করে তোমরা প্র্যাকটিস করে যাবে 11, 12, 13, 14, 15 দাগ পর্যন্ত প্র্যাকটিস করবে, 10 থেকে 15। তারপরে এই দিক থেকে 16 দাগেরটা করতে হবে না, 17, 18, 19, 20 কোষে দিকে 4-এর প্র্যাকটিস করে যাবে। এবং কোষে দিকে 8-এর কোনগুলো প্র্যাকটিস করে যাবে, কোষে দিকে 8-এর প্র্যাকটিস করে যাবে চঙের অঙ্ক 7, 8, 9, 10, 11, 12, আর এদিকে 13, 14, 15, 16 মনে হয় আছে, 13, 14, 15, 16 আছে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, কি বলছি 16 দাগ পর্যন্ত।
এবার কোষে দেখি 12 কোনগুলো প্র্যাকটিস করে যাবে। কোষে দেখি 12 তোমরা প্র্যাকটিস করে যাবে 8, 9, 10। দেখো আমার কাছে অঙ্ক বই নেই। 8, 9, 10, 11, এদিকে 14, 13, 14 প্র্যাকটিস করে যেতে হবে। কোষে থেকে 12, কোষে থেকে 12, 8, 9, 10 বেশি গুরুত্বপূর্ণ এবং উদাহরণের অঙ্ক কিন্তু দেখতে হবে। কোষে থেকে 16 কি প্র্যাকটিস করে যাবে। কোষে থেকে 16 খুবই গুরুত্বপূর্ণ। 10-এর অঙ্ক ইম্পর্টেন্ট, 11 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, 6-এর অঙ্ক ইম্পর্টেন্ট। তোমরা কোষে দেখি 16 মানে এক্সারসাইজ 16 তোমরা এখানে ভালো করে প্র্যাকটিস করে যাবে হচ্ছিল আই থিঙ্ক 5 দাগ থেকে শুরু করে একদম 13-14 দাগ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে। আই থিঙ্ক 13টা না কটা অঙ্ক আছে ঠিক আমার কাছে বইটা নেই, আমি বলতে পারছি না। 16 এবার কোষে দেখি 19-এ তোমরা মোটামুটি দেখো কোষে দেখি 19টা কিন্তু একটা খিচুড়ি অঙ্ক, অর্থাৎ তোমরা যে 4খানা চ্যাপ্টার অঙ্ক প্র্যাকটিস করেছে সমস্ত চ্যাপ্টার মিলে কিন্তু এখানে অঙ্কটা আছে। তোমরা এখানে চোঙ পেয়ে যাবে, শঙ্কু পেয়ে যাবে, আয়তঘনক পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি 4, 8, 12, 16 যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা কিন্তু কোষে দিকে 19-এর অঙ্ক প্র্যাকটিস করে যাবে। 19-এর অঙ্ক কোষে দিকে 19 তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। একদম 4 দাগ থেকে শুরু করে একদম তোমরা পুরো প্র্যাকটিস করে যাবে 13 দাগ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে 13 দাগ পর্যন্ত, ঠিক আছে। 4 থেকে 13 বা 5 থেকে 13, 8খানা 9খানা অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার চলে আসি আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স। দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। কোষে দেখি 25-এর অঙ্ক এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 প্র্যাকটিস করে যেতে হবে বাবু, কোনো কিছু করার নেই। 5 নম্বরের 2টো প্রশ্ন আসবে, একটা করতে হবে। এবার আমরা প্র্যাকটিস করে যাব কি প্র্যাকটিস করে যাব রাশিবিজ্ঞান 26.1, 26.2 আমার মতে 26.2 তোমাদের কিন্তু পরীক্ষা দেবে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং 26.4টা একদম ইজি, মাত্র 4-5টা অঙ্ক আছে। আর 26 দেখো যারা অঙ্কতে দুর্বল তাদের কিন্তু রাশিবিজ্ঞান ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার চলে এসে ত্রিকোণমিতি তোমরা না ভালো করে প্র্যাকটিস করে যাবে। কোষে দেখি 24, 23.23, কোষে দেখি 20। আমার ঠিক চ্যাপ্টারগুলো মনে নেই, আমার কাছে বইটা নেই তো আপাততভাবে। এই ত্রিকোণমিতি ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো তোমাদের রায় মার্টিন আছে, এবিটি এর টেস্ট পেপার খুব তাড়াতাড়ি বেরোবে। তোমাদের যতগুলো বই আছে সমস্ত এমসিকিউ, এসিকিউ, এসবি একাডেমিক সেন্টার সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো।